একটু পানি ঢেলে লো, ধুলাই তো মাখাই ফেলছো। এই খেলা বাদ দে, সারাদিন খালি খেলা খেলা খেলা, খেলা বাদ দে। এই শোনো, কি হইছে? ওই যে মেয়েরে ডাকো, মেয়েরে ভালো কাপড় পরাই দাও, যাও। মরিয়ম, কই যাবা বাপ বেটি? আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় তুমি যাবে না তো। ঢং না কইরা কই যাবা সেটা কও। মানুষ ঘরের কারিগরের কাছে নিয়ে যাব, যাইবা? আমার মেয়ে ভদ্র আর আদর্শই আছে, কই যাইবা সেটা বলো। ইসলামের আলো যদি ভিতরে থাকতো, তাছাড়া অবশ্যই বুঝতে পারতা যে কোথায় নিয়ে যাব। আরে মাদ্রাসায় ভর্তি করতে নিব, যাও। এত ছোট মেয়ে মাদ্রাসায় থাকতে পারবো না। মেয়া থাকতে না পারে, মেয়ার মায়ের এসব ভর্তি করে দিয়ে আসুন, সমস্যা কি? মেয়া ছোট আছে এখনো, ছোট ছোট শয়তান ওর পিছে আছে। তোমার সাথে তো বড় বড় শয়তান থাকে। আব্বু আব্বু, শয়তান আবার বড় ছোট হয় নাকি? শয়তানের আবার মা বাবা আছে নাকি? হরে মা, শয়তান ছোট বড় হয়, তোমার সাথে এখনো ছোট ছোট শয়তান আছে, লাঠি দেখলে ভয় পাইবো। আর তোমার মার সাথে বড় বড় শয়তান থাকে, ওই শয়তান লাঠি দেখলেও ভয় পায় না। কই, আমি তো দেখি না শয়তান কি জিনিস, আমি তো বুঝিই না। মা, তুমি নামাজ পড়ো, মাদ্রাসায় যাও, শয়তান কোন জায়গায় থাকে, কেমন দেখতে, সব বুঝতে পারবা। নামাজ পড়লে সে শয়তান দেখা যায়, নামাজ না পড়লে দেখা যায় না। তুমি রেডি হও, তোমার মার মতো বড় বড় শয়তান যাতে পাস না লাগে, যাও। ওই তাড়াতাড়ি করো, ঘরের ভিতরে যাই আটকা পড়ছে। আম্মু, হ্যাঁ তাই করুন, তোমার মতো নামাজ না পড়ে বেদিন হইব না। যাও যাও, যা করবা ভালো করে কইরো। আল্লাহ, কই গেছিল? নামাজ পড়তে গেছিলাম। খাবার এনে দি? না, কেন খাইবা না? খিদে নাই। খিদা নাই কেন, কি হয়েছে? খিদে থাকলেও তো খাওয়া যাবে না। খাওয়া যাবো না কেন, কি হয়েছে? ইসলামে ডাইরেক্ট বলা আছে, একজন বেনামাজির হাতের খানা ও নিষেধ। তুমি নামাজ পড়বা কিনা সেটা বলো। আচ্ছা, তোমার তো আমি কতবার কইছি যে আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো, আমার একটু সময় দাও। সময় আর দেওয়া দিই না, অনেকবার বলা হয়েছে, এই বিয়ের পর থেকে বলতেছি বলতেছি বলতেছি, আর বলা সম্ভব না। তুমি নামাজ পড়ো। দেখো, ইসলামে নামাজ ছাড়া কিছুই নেই। তুমি আমি মরে যাবো, আমার ঘুরেও তুমি যাবে না, তোমার ঘুরেও আমি যাব না। অতএব বুঝাইতেছি স্বামী হিসাবে,
কারণ তুমি নামাজ না পড়লে পরে আমি সারা জীবন ভরে যত নামাজই পড়ি কাজ হবো না তো। একজন স্ত্রী যদি নামাজ না পড়ে, ওই স্বামী নামাজ পড়ে যদি কপাল গাও করে, কাজ হবো না তো। তোমার বারবার বুঝাইতেছি নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ যদি তুমি না পড়ো তোমার হাতের খানা খাওয়া সম্ভব না। তুমি নামাজ পড়বা কিনা বলো, তারপর আমি খানা খাবো। তোমার Please. প্রতিদিন এই ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগতেছে না, বিশ্বাস করো আমার আর ভালো লাগতেছে না। না তোমার তো ভালো লাগবে মোবাইল টিপে, তোমার নামাজ ভালো লাগবে না। মোবাইল টিপো, মোবাইলে বেচতে নিয়ে যাবো তোমারে। খানা খাও, তোমার খানা তুমি খাইয়ে শুয়ে থাকো। ভাই কি করতেছো? কাজ করতেছি। কাজ রাখো, ওই যে আজান হয়েছে শুনতে পারছো? শুনছি। তাহলে উঠো, কাজ রাখো, কাজ রাখে আগে নামাজ পড়তে যাও। আজকে পড়ুন না, কালকে পড়ুন না। তুমি পড়ো। এই সারা জীবন আজ না কাল, কাল না পরশু এইভাবে করতে করতে কাটাই দিছো। আজকে আমার সাথে নামাজ পড়বা, উঠো। আহা তুমি বুঝো না কেন, আমার জামা কাপড় ধোয়া না, কালকে ধুইয়া তারপর নামাজ পড়বো। না তোমার জামা কাপড় তো ধোয়া থাকবো না কোনোদিনই, নামাজের কথা বললে পরে তোমার জামা কাপড় ধোয়া থাকবো না। আচ্ছা কাল যেন কালে না খায়, কথা মনে রেখো। আচ্ছা ঠিক আছে। আজকে 1-1.5 মাস হয়ে যায়, তুই আমার টাকা নিছিস, টাকা দিবি কবে? তোর টাকা দিয়ে দিব, কবে দিবি তুই? আমি তোর বলছি দিয়ে দেবো। আজকে 1-1.5 মাস হয়ে যায়, তুই আমার টাকা নিছিস, টাকা দেস না। আরে ভাই তোর আমি টাকা দিয়ে দিব, টাকা দিয়া দিব মানে কি? আমার 1 ঘন্টা টাকা লাগবে, আমার কাছে এখন টাকা নাই, আমার এই মুহূর্তে টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে নাই। বুঝলাম না, তুই আমার টাকা নিছিস, টাকা দেস না কে? তোর টাকা তো দিয়ে দিব। ও চোরের মায়ের বড় গলা। তোর টাকা চুরি করছি, না কি করছো? তোর কাছে টাকা নিচ্ছি, আমি তোর বলছি তোর দিয়ে দেবো। দিয়া দিব মানে? তুই আমার এখন টাকা লাগবে। আমি এখন টাকা দিতে পারবো না। তো আবার গায়ে এখন টাকা দিতে পারবো না, নাই, তোর কিন্তু খেয়ালাম। কি করবি তুই? আবার তো আবার আবার কি করতেছো? দাঁড়া কি হয়েছে? ওর আজকে মাইরালাম। মারামারি করতেছো, কারণটা কি? কারণটা বলো না। আমি আজকে 1-1.5 মাস ধরে ওর কাছে আমি টাকা পাই, আমার টাকা দেন। টাকা নেছো ওর কাছ থেকে? আমার কাছে টাকা নিচ্ছি, আমার বলছি টাকা ওটা দিয়ে দেবো। টাকা দিয়ে দিব। টাকা দিয়ে দাও। এই দাঁড়াও, এত কথা বলো কে? কি হয়েছে? এত কথা নয় যে আমার টাকা নিছি, টাকা আচ্ছা, দিব আমার। টাকা দেওয়ার ব্যবস্থা আমি করুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এখন যে মারামারি করতেছো, আজকে যদি বড় কোনো অঘটন ঘটে, তোমার পরিবারের কথা তো একটু ভাবছো। আজকে যদি ও মরে যাইতো, মারামারি করে মরে যাইতো, তোমার পুলিশে ধরে লিয়ে যেত। আর পুলিশে যদি ধরে লিয়ে যায়, তোমার পরিবারের অবস্থা কি হইব? যাই যাক আমি ওরে মাইরে হলাম। মারামারিতে কিচ্ছু হইব না। তুমি টাকা পাইবা, টাকা নিবে। আর ওর টাকা দাও নাকি? আমার কাছে নাই এখন। বুঝলাম নাই, না থাকলে বলতে হয়, বোঝায় বলতে হয় ভাই আমার কাছে টাকা নাই, 2 দিন পর দিতেছি, 4 দিন পর দিতেছি। আমার বলতেছি তোমার দিয়ে দেবো না, তারপরে এমন করতেছি। আচ্ছা তোমরা মারামারি করো না, আমি এক ব্যবস্থা করতেছি। আচ্ছা কাকা, আপনি আমাকে বিচারটা করে দেন। আচ্ছা তোমাকে বিচার আমি করে দেবো, সমস্যা নাই। আজান হইতেছে। আচ্ছা তোমাকে বিচার আমি করতে পারি, আমার একটা শর্ত আছে, আমার কথা মানতে হবে। কি? এখন এই মুহূর্তে আমার সাথে মসজিদে যেতে হবে, মসজিদে যেয়ে নামাজ পড়তে হবে। নামাজ শেষে তোমাদের আমি বিচার করে দেবো, সুষ্ঠু বিচার করে দেবো। মানবা আমার কথা? তাহলে চলো এই মুহূর্তে মসজিদে চলো, নামাজ শেষ করে নামাজ পড়ে বের হয়ে তারপর তোমাদের আমি বিচার করে দেবো। চলো নামাজ পড়ে চোরের আমার সাথে আমি নিব না। না 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 না, চলো 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 চলো, চোরকে সাজকে পরে দেখবো।
আজকে মেরা মেরাতাম আমার কি হতো? ওরা যদি আজকে মেরা ফেলাতাম আমার পুলিশ এসে ধরে নিয়ে যেত, আমার পরিবার কি হতো? আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ, আমি অনেক বড় একটা ভুল করবার লাগছে না আল্লাহ, শুধু টাকার জন্য। আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ, সামান্য কিছু টাকার জন্য আমি ওরে মারবার চাইছিলাম, আর এই দুনিয়া থেকে সরাই দিতে চাইছিলাম। আল্লাহ এরকম ভুল আমার আর কোনোদিন হইব না, আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি আর কোনোদিন এরকম করবো না, তুমি আমার মাফ করো আল্লাহ। আমিন। দেখ ভাই, তোর হাতে আমার জামাই কাটা বলেছি, 100 টাকার লিগে এত কিছু করাটা উচিত হয় না আমাকে। তুই ঠিকই গেছো, আমার উচিত না। আর আমার কাছে আমি টাকা আসলে তোরা দিয়ে দেবো। আচ্ছা তুই পারলে দিস, না পারলে না দিস, তাতে আর কোনো দিন এরকম হবো না। পারলে ভাই তুই আমার ক্ষমা করে দিস ভাই, তুই আমার মাফ করে দিস ভাই। কে তোহেন? হ্যাঁ বিক্রম, তাহলে চলো তোমাদের বিচার করে দিই। আমাকে আর বিচার লাগবে না, আমাকে বিচার হয়ে গেছে। কেন, কিভাবে হইলো? আমাকে বিচার হয়ে গেছে, আমাকে আর বিচার লাগবে না। এত সহজেই তুমি বুঝতে পারছো? আমিও বুঝতে পারছি আমার ভুল। যাই, তোমরা যে নিজেদের ভুল বুঝতে পারছো তার জন্য ধন্যবাদ। আজকে যদি তুমি মারা যাইতে কিংবা ও তোমারে একটা হিট করতো, বড় ধরনের অঘটন ঘটে যেত, তাহলে শুধু তোমার ক্ষতি হতো না, তোমারও ক্ষতি হতো। আজকে পুলিশে ধরে নিয়ে যেত, পুলিশে ধরে নিয়ে গেলে তুমি তো জেলে থাকতা, তোমার পরিবারের কি অবস্থা হইতো? পরিবার ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, তোমার পরিবার, তোমার কারণে তোমার পরিবার সহ ধ্বংস হয়ে যেত। আচ্ছা একটা কথা বুঝতে পারতেছ তো যে নামাজে কিছু আছে, নামাজে কিছু আছে। আজকে যদি তোমরা নামাজ পড়তে না আসতা তাহলে কিন্তু তোমাদের ভুল ভাঙতো না। নামাজ এমন একটা কায়েম যে কায়েমের মাধ্যমে মানুষের মনের হিংসা, নিন্দা, মানুষের ভিতরের শয়তান দূরে থাকে। আর তোমরা যে পরিস্থিতিতে মারামারি করছো, ওই পরিস্থিতিতে তোমাদের হলো শয়তান ছিল, শয়তানের ধোকায় ছিল তোমরা। আর মসজিদের ভিতরে কোনো শয়তান থাকে না, এই শয়তান দূরে আছে বিদায় তোমরা আজকে তোমাদের ভুল বুঝতে পারতেছো। যাও, তোমরা যে ভুল বুঝতে পারছো তার জন্য ধন্যবাদ। নামাজ পড়বা তো এখন? দুজন প্রমিস করলো তো যে নামাজ ছাড়বো না। আমার ছাড়বো না, জীবনে। নামাজের ভিতরে সবকিছু আছে, আল্লাহ নামাজের ভিতরে সবকিছু আল্লাহ বান্দারে দিয়ে থাকে। যাও। আপনি মানে ভুল না, 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 না। করলেন কাকা। আমার কাছে মাপ চাইতে হইব না, তোমরা যে নিজেদের ভুল বুঝতে পারছো তার জন্য ধন্যবাদ। নামাজ পড়বা, নামাজ পড়লে আল্লাহ সব কিছু দূর করে দেবো, মনের আশা আশা। এই শুনছ? এই কি হয়েছে? তুমি তো ঘুমে, আমার কথা কি তুমি শুনবা? এই কারণে শুনবা, ওই কারণে বের হয়ে যাবো। আচ্ছা রাত কয়টা বাজে? এখন যদি না ঘুমাই, ঘুমামো কখন? যে কয়টাই বাজুক, আমার কথার চাইতে তোমার ঘুম বড় না। আচ্ছা কও, কি কইবা কও, শুনতেছি আমি, কও। তুমি কি নামাজ পড়বা কি পড়বা না? লাস্ট। আচ্ছা সারাক্ষণ এই নামাজ নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন কও তো? তোমার তো আমি কইছি আমার একটু সময় দাও, আমি নামাজ পড়ুম। সারাক্ষণ ঘ্যান ঘ্যান করলে ভালো লাগে? সারা জীবন তো সময় দিয়ে গেলাম, আর কত? প্রতিদিন এক ঘ্যান ঘ্যান ভালো লাগে না। তোমারে কইছি আমার একটু সময় দাও,
আমি আমার মতো করে নামাজ পড়ে নেব মনে। আর সময় দেবো না। তুমি নামাজ পড়বা কিনা সেটা বলো। অত কথা শুনতে হচ্ছে নাই। নামাজ পড়বা কিনা সেটা বলো। আমি নামাজ পড়ব না, তোমার যা মন চায় তুমি তাই করো। বুঝছো, সকালে কিন্তু একটা ভিত করব। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আচ্ছা, আমার যা ভালো লাগে সকালেই বুঝবা। একজন বেনামাজির সাথে আমি এক বিছানায় শোও না। হয় তুমি থাকবা, না হয় আমি। দেখ, তুমি থাকো, তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। থাকো তুমি বেনামাজির দল। তোমার কাছে আমি আর কিছুই চাই না। আমার স্ত্রীকে তুমি নামে জীবনে দাও আল্লাহ। আল্লাহ, কঠিন সিদ্ধান্ত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। এমন কিছু আইডিয়া আমার দিয়ে দাও আল্লাহ। এমন কোন নির্দেশনা আমাকে দিয়ে দাও যাতে আমার স্ত্রী নামাজি হয়ে যায় আল্লাহ। আল্লাহ, আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। তুমি আমার স্ত্রীকে একটু হেদায়েত দান করো আল্লাহ। আমার স্ত্রীর উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমিন। দুলা ভাই হঠাৎ কি মনে করে ডাকলেন? হ্যাঁ, তোমারে ডাকছি ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। সিরিয়াস কথা? হ্যাঁ, কি সিরিয়াস কথা বলেন। আমি তো তোমার বোনের তালাক দেব। কি হ্যাঁ। কি কোন ভাই এটা আপনি তালাক দিবেন মানে? ভাই যত যায় যাক ভাই, আমার বোনকে তালাক দিন না ভাই, কি কোন আপনি? আগে শোনো, শোনো কি বলি। তোমার বোনের বিভিন্নভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করা হয়েছে, কিছুই শুনতেছে না। নামাজ তারে পড়ানো সম্ভবই হইতেছে না। আর এমনই পরিস্থিতি এখন হয়ে গেছে, গেছে কাল ওনাকে নামাজের জন্য এমন চাপ প্রয়োগ করছি, তারপরও সে উল্টা ঝাড়ি মেরে বলতেছে নামাজ পড়বো না, যা পারেন করেন। এটা কেমন কথা? না ভাই, এটা তো আপু ঠিক করে নাই। নামাজের সাথে তো ভাই এরকম করা ঠিক না। ইসলামে আছে নামাজের জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করা সম্ভব, তারপরও যদি না শুনে তাহলে তাকে তালাক দাও। এটা তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ ভাই, এটা তো জানি। তাহলে এখন আমার তো কিছুই করার নাই, অবশিষ্ট কিছুই করার নাই। না, ডিভোর্স দিন না ভাই, এরকম কাজে যায় না। এখন কি করা যায় আপনি একটা সমাধান। একটাই রাস্তা খোলা, সেটা হলো আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেইভাবে কাজ করো। সেটা হলো এখন এই মুহূর্তে তোমার বোনরে তোমাদের বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাওয়ার পর তারপর আমি যেভাবে যেভাবে বলবো তুমি সেইভাবে কাজ করবা। তবুও দেখি যে আল্লাহ যদি কিছু রহমত তারে দেয়। আর যদি একটা কথা মনে রেখো, বাই চান্স নামাজ সে না পড়লে পরে আমি কিন্তু সত্যি সত্যি তালাক দেবো। ইসলামের বাইরে যাব না, এই কথাটা সব সময় মনে রেখো। তুমি এখন তোমার বোনের লইয়া যাও, তারপর আমি কিভাবে কি করতে হবে আমি বলে দেবো তোমাকে। আচ্ছা চলো ঠিক আছে, বাসায় চলো। তাও একটু শান্তি পেলাম ভাই, আপনি যে সিরিয়াসলি হন নাই কে, এর জন্য তো আমি একটু শান্তি পেয়েছি। আপনি যেটা বলছিলেন প্রথমে, আমি শেষ হয়ে গেছিলাম তো। না, দেখো, সবকিছু সবকিছুই সম্ভব, কিন্তু নামাজের ঊর্ধ্বে তো না। হ্যাঁ ঠিক আছে, তা ঠিক আছে। নামাজ হলো সবার ঊর্ধ্বে। তো চলো। আচ্ছা চলেন। আচ্ছা।
আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সবাই ভালো আছে তো? বাড়ির সবাই আছে ভালোই। এখন তাহলে প্ল্যানটা কি, যে কারণে ডাকলেন? এটা হলো একটা তালাকনামা। এটা ভয়ের কোনো কারণ নাই। কাগজ এরকম কেন? এটা হলো ডুপ্লিকেট, অন্যটা দেখে দেখে টাইপ করে লয়ে আসছি। কিন্তু তোমার আপাতত আর জানবো না আর কি ডুপ্লিকেট। তোমার কিন্তু একটু দেওয়ার সময় পেপার যখন দিবে একটু কুনাইচে করে দিও যাতে বুঝতে না পারে। আর যদি খামের কথা জিজ্ঞায় যে এইভাবে কে, ওইটা তুমি ম্যানেজ করতে হইব তোমার। কিসের জন্য? এটা খামের ভিতরে থাকে। আর বলবা যে খাম আমি খুলছি। আপনি ভাই একটা জিনিস, আপনি ভাই। তাহলে ভাই আসি আজকের মতো। ঠিক আচ্ছা, আছে? তাহলে তো দেখা বেড়াই হবে। যাও আজকে? না, আজকে না গেলাম, যেহেতু একটা প্ল্যান করছি দুজনে, আসো মানে এক সময়, সমস্যা কি? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসি আর তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে। সমস্যা নেই, যাবো অনেক সময় বাসে যাবার আসবে। আপনার কার সাথে কথা বল? খালা ফোন দিছে। আচ্ছা খালা, তোমার আমি পরে ফোন দিব। আচ্ছা। দেখ তো এটা কি দিয়ে গেল পিয়ন কাকায়। কি হয়েছে আপা? এই আপা, কি হয়েছে? তোর ভাই আমার তালাক নামার কাগজ পাঠাইছে। কি তালাক নামা পাঠাইছে মানে? কি হয়েছে? হঠাৎ তালাক নামা দিল কেন? আমি এখনই দেখতেছি কি করা যায়। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই থানায় দিতেছি। দাঁড়া। ভাই যাইস না, ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার। কেন, কি করছিস তুই? উনি আমার অনেকবার করে কইছে নামাজ পড়ার জন্য, আমি নিজেই পড়ি নাই। এখন এই নামাজ পড়ার জন্য যদি ভাই তোরে তালাক নামা পাঠায়, এখানে আমার কিছু করার আছে? তুই আমার একটা বার ওনার কাছে নিয়ে চল ভাই। আমি জানি আমি একবার যে ওনারা বুঝাই বলে উনি বুঝবে। এখন আমি কোন মুখে যাই ওনার কাছে? তোর পায়ে অন্য ধরি কোনো ভাই। কারণে তো পাঠায় না, এটা শুধু নামাজের জন্য। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি সব ঠিক করে নিতে পারবো। আমার একটা বার নিয়ে চল ভাই। তোর আমি কি আল্লাহ করবো আমি দোহাই বুঝতেছি দিলাম, না। প্লিজ ভাই আমার নিয়ে চল। আমি ওনারে ছাড়া থাকতে পারবো না, আমি মইরা যাব। তোর দোষের জন্যই তো এটা হয়েছে। তোর তো ভাই কত বুঝাইতো যে নামাজ পড়ো নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে কি হইতো? আমি তোর সব সাথে এটাই হওয়ার ছিল। আমি সব মাইনা নিব ভাই, তুই আমার ওনার কাছে একটা বার নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, কান্না করিস না। কালকে জামানি দেখা যাক কি করা যায়। কান্না করিস না। আচ্ছা ঠিক আছে। চল ঘরে চল। তাড়াতাড়ি চল। না আমি যাইতে পারুম না। সমস্যাটা কি? আমি ভাইয়ের সামনে আমার এই মুখ নিয়ে কেমনে যাবো ক? আয় ভাই না ভালো। না না, আমি যাইতে পারুম না। তুই আমার সমস্যাটা বোঝ। আমার তো কিছু বোঝার দরকার নাই। ভাই তোরে শুধু নামাজের জন্যই তোরে তালাক দিছে। আচ্ছা আমি এই বিষয় নিয়ে অন্তত আমি নিজে নামাজ পড়ি, আমি জানি ভাইয়ের উপর দেখিয়ে গেছে। আমি যাইতে পারবো না ভাইয়ের সামনে। তুই যা। তুমি আসছো কেন? তুমি কার সাথে আসছো? তোমারে কে আসতে বলছে? আর তুমি ঘুমটা দাও, ঘুমটা দাও। তোমার জন্য এখন আমি এক পর পুরুষ। ঘুমটা দাও, ঘুমটা দাও, ঘুমটা দাও।
সরো সরো সরো, অনেক সুযোগ দেওয়া হয়েছে তোমাকে, আর কোনো সুযোগ দেওয়া হবে না। অনেক সুযোগ দিছি তোমাকে এই নামাজের জন্য। আমি তোমাকে অনেক সুযোগ দিছি, আর সুযোগ দেওয়া সম্ভব না। আমি তোমার খারাপ কোনো কাজ করতে বলিনি, আমি শুধুমাত্র তোমাকে নামাজ পড়তে বলছিলাম। তুমি পড়ছো? নামাজ পড়বো, আমি সব কথা শুনবো। তোমাকে ইসলামের পথে আনার জন্য অনেক পরিশ্রম করছি, অনেক কিছু করছি, তুমি কিছুই শুনো নাই, বাধ্য হয়ে আমার তালাক দিতে হয়েছে। আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তোমার অনেক ভালোবাসি। শখ করে সহজে একটা মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। সরো সরো, অনেক সুযোগ দিয়েছি তোমাকে, সরো। এখন আর সম্ভব না, এখন আর সম্ভব না। ওঠো, ওঠো বলছি, ওঠো বলছি, ওঠো। না, আগে কও তুমি আমার মাফ করে দিছো। ওঠো, নামাজ পড়বা তো? বুঝো, নামাজ পড়বা তো? আমি সব কিছু করব। বুঝো, নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। ও বাবা, বাবা বুঝো, তোমার বাড়ি আসছে, যাও। খিদা লাগছে, খাবার দে। আমার এদিক দিয়ে তালাক হয়ে যেতেছে আর তুই খাইতে চাইতেছস। তোর খিদা লাগছে, খাবার চাবো না। তোমার ভাই দে দেখুন লাগু না, শালা এতদিন পর আইছে, দাও খাইতে দাও। আমি বললাম খাবার দাম আমাদের। তোমার তালাকে তোমার ভাই খুশি, বুঝো না কে? আমি দেখছো? বসলাম, আমাদের খাবার। তোমরা দুইজনে মিলে তো হাসতেছো কেন? দেখো না, তোমার তালাকে শালা খুশি কত, দেখো। তার মানে তলে তলে এত কিছু করছো? কি করবো, তোমার নামাজ পড়ার জন্য আর কোনো অপশনই বাঁচা ছিল না আমার। আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তোমার বাইরে খাইতে দাও। শালায় অনেকদিন পর খায় নাই, সারাদিনে সম্ভবত খায় নাই।